ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলায় একটি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার রাতে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। গত 5 মাসে পুলিশের একজন এসআই তাকে 4 বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করে গেছেন তিনি। মৃত্যুর আগে ওই চিকিৎসক এসআই গোপাল বাদনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ বাঁ হাতের তালুতে লিখে গেছেন। ওই চিকিৎসক লিখেছেন, বাদনের লাগাতার হয়রানি তাকে নিজের জীবন দিতে বাধ্য করেছে। এছাড়া আরও এক পুলিশ কর্মকর্তা প্রশান্ত বাঙ্কারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ হাতে লিখে যান ওই নারী। তার হাতে লেখা ছিল, পুলিশ ইন্সপেক্টর গোপাল বাদনী আমার মৃত্যুর কারণ। গত 5 মাসের বেশি সময় ধরে সে আমাকে 4 বার ধর্ষণ করেছে, মানসিক ও শারীরিক নির্যাতন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাতারা জেলায় ফালতান মহকুমা হাসপাতালে মেডিকেল কর্মকর্তা ছিলেন ওই চিকিৎসক। আত্মহত্যার কয়েক মাস আগে গত 19 জুন ফালতান সাব ডিভিশনাল অফিসের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশকে লেখা এক চিঠিতে ফালতান গ্রামীণ পুলিশ বিভাগের 2 কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদনও জানান। চিঠিতে ওই চিকিৎসক বলেছিলেন, চরম মানসিক চাপের মধ্যে আছি, অনুরোধ করছি গুরুতর বিষয়টি তদন্ত করা হোক এবং দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। রাজ্য কংগ্রেস নেতা বিজয় নামদেবরাও এ ঘটনায় ক্ষমতাসীন সরকারের তীব্র সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, পুলিশের কাজ হলো সুরক্ষা দেয়া, কিন্তু তারাই যদি একজন নারী চিকিৎসককে নির্যাতন করে, ন্যায় বিচার তাহলে কিভাবে হবে? মেয়েটি যখন অভিযোগ করেছিল তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? রাজ্য সরকার বারবার পুলিশকে আড়াল করছে, ফলে পুলিশের নৃশংসতা বাড়ছে। এদিকে গতকাল রাতের এই ঘটনাকে কেন্দ্র করে আজ মহারাষ্ট্র জুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।